আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলের নাম অনলাইন লাইভ ক্লাস ডিটি। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা বরাবর মতোই নতুন একটা বিষয় নিয়ে কথা বলছি, প্রিপোজিশন। শুরুতে আমরা জানবো প্রিপোজিশন। উই গ্রেট টু ব্রেক দ্য প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দের অর্থ হলো পি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। আমরা যদি প্রিপোজিশনের সংজ্ঞাটা একটু জেনে নিই, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের অর্থ সম্পর্কে প্রকাশ করে, অপরের ওয়ার্ডের সম্পর্কে প্রকাশ করে, তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন বিভিন্ন প্রকার ভেদ আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা একটা প্রিপোজিশনের ব্যবহার দেখাবো। সেটা হলো কোনো কিছুর উপরে বা লেগে থাকা অর্থে বুঝালে অন বসে। আমরা এই যে একটা সার্কেল বৃত্ত আকারে দেখাইছি, এই বৃত্তের সাথে যতগুলো শব্দ লিখছি তার পূর্বে প্রিপোজিশন দিয়ে বলবে। যেমন যদি উপরে বোঝায় তাহলে অন বসবে, সম্বন্ধে বুঝালে অন বসবে, কারণ যদি বুঝায় তাহলে অন বসবে, সময় যদি বুঝায় তাহলে অন বসবে, জোরে যদি বুঝায় অন বসবে, উপলক্ষ বুঝালি অন বসবে, নির্ভরশীলতা বুঝালি অন বসবে। অর্থাৎ সেন্টেন্সের ভেতরে যদি এই জাতীয় ওয়ার্ডগুলো বুঝায় তাহলে তার পূর্বে সবসময় প্রিপোজিশন অন বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, দি বুক ইজ ড্যাশ অন দ্য টেবিল। বইটা টেবিলের উপরে। আমরা বলছিলাম যে উপরে বুঝালে অন বসবে, অর্থাৎ প্রিপোজিশন অন বসবে। আমরা এইভাবে পরবর্তী ক্লাসে প্রিপোজিশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আর ক্লাসটা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।